নমস্কার বন্ধুরা, ওভারঅল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অসীম। আজ আমরা শুরু করব ফোর্স ও মোশন, মানে বল ও গতিবিদ্যার সেকেন্ড পার্ট শুরু করব। সেকেন্ড পার্ট যাওয়ার আগে আমরা পড়ে নেব ফার্স্ট পার্টে আমরা কী পড়েছিলাম। আমরা একটু রিক্যাপ করে নিই। ফার্স্ট পার্টে কী কী পড়েছিলাম আমরা পড়েছিলাম সরণ, দূরত্ব, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এগুলো সব পড়েছিলাম। এগুলো এখানে কাজে লাগবে, সেই জন্য আমরা এখানে বেসিক ডেফিনেশানগুলো আমরা ওখানে জেনেছিলাম এবং এর ইউনিট এবং এর মাত্রাগুলো যা যা হয় আমি সেগুলো ফার্স্ট ভিডিওতে করেছি। যদি ফার্স্ট ভিডিওটা কেউ দেখে না থাকে তাহলে আমাদের এই ডেসক্রিপশান বক্সের নিচে চলে যাবেন, সেখানে গিয়ে ফার্স্ট ভিডিওর পোর্টালটা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ফার্স্ট ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, তো আজকে আমরা শুরু করব সেকেন্ড পার্ট পোর্শন। তো সেকেন্ড পার্ট পোর্শনে আমরা কী পড়ব? সেকেন্ড পার্ট পোর্শনে আমরা কতগুলি ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো প্রুভ করব। কী পড়ব? যেগুলো আমাদের গতিবিদ্যায় খুবই ইম্পর্ট্যান্ট এবং এই গতিবিদ্যার এই ফর্মুলা দিয়ে আমাদের ফর্মুলা নিয়ে আমাদের ম্যাথ আসে এবং এই ফর্মুলা দিয়ে আমাদের অনেক কিছু আমরা ম্যাথ করতে পারবো আর আমাদের লাইভ এক্সপিরিয়েন্সে আমাদের কাজে লাগে। ওকে, তো ফর্মুলাগুলো কি? যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনস, বিশেষ দ্রষ্টব্য কি? অ্যাক্সিলারেশনস মতলব ত্বরণ যখন কনস্ট্যান্ট থাকে, ত্বরণ যখন ধ্রুবক, মানে কন্ডিশন একটাই যে ত্বরণ যেন আমার ধ্রুবক থাকে। ত্বরণকে আমরা এ দিয়ে ডিনোট করি, আমরা তো তখনই বলে দিয়েছিলাম। তো সরণকে আমরা কী দিয়ে ডোনেট করি? সরণকে আমরা এস দিয়ে ডোনেট করি। দ্রুতিকে আমরা কী দিয়ে ডোনেট করি? দ্রুতিকে আমরা ইউ দিয়ে ডোনেট করি বা ভি দিয়ে ডোনেট করি, যা ইচ্ছা। বা দ্রুতিকে আমরা অতটা ইউজ করি না, বেগকে আমরা ইউজ করি, বেগকেও আমরা ইউ বা ভি দিয়ে ইউজ করি। ত্বরণকে আমরা কী দিয়ে ইউজ করি? ত্বরণকে আমরা অ্যাক্সেলারেশন এফ বা এ দিয়ে ইউজ করি। মন্দন মানে নেগেটিভ অ্যাক্সেলারেশনস। ওকে, তো ফর্মুলাগুলো কী কী রয়েছে? ফর্মুলাগুলো রয়েছে এক, এস সমান 1 নম্বর ফর্মুলা, এক্স সমান ভি ইন্টু টি। 2 নম্বর ফর্মুলা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। 3 নম্বর ফর্মুলা, এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। 4 নম্বর ফর্মুলা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। ওকে, তাহলে শুরু করি আমরা। তাহলে এক এক করে তাহলে এর প্রুফগুলো শুরু করব। তো প্রুফ নাম্বার 1 কি প্রুফ করব? এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। ওকে, তো আমরা প্রথমে পড়েছি ভিটা কি? ভিটা আমার কি বলে একে? আমরা একে বলি ভেলোসিটি, মানে এর হচ্ছে বেগ। একক কী ছিল? এর একক ছিল আপনার মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। এর মাত্রা কী ছিল? এল টি মাইনাস 1। ওকে, আর এটা একটা কী রাশি ছিল? ভেক্টর রাশি। এর মান আর অভিমুখ দুটোই রয়েছে ভেক্টর রাশি। ওকে, এর সাথে রিক্যাপ করতে চলো। আমি তাহলে প্রুফটা শুরু করে দিই। তো অ্যাট ফার্স্ট কী জানি আমরা? বেগ সমান কী ছিল? আমরা বেগ সমান সরণ বাই সময়। ওকে, সরণ বাই সময়, তার মানে একক সময়ে কোনো একটা বস্তু যতটা সরণ অতিক্রম করে তাকে আমরা বলি বেগ। ওকে, এখান থেকেই আমরা আসতে পারি এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। ওকে, সিম্পল প্রুফ। ওকে, ফ্রম definition of velocity v equals to s by t, তো s equals to v by t। ওকে, একটা প্রুফ হয়ে গেল। এবার এর যদি লেখচিত্রের মাধ্যমে যদি কোনো রিপ পাওয়া যায়, সেই লেখচিত্রটা কী পাওয়া যাবে? লেখচিত্রটা হবে এরকম, দেখুন এদিকে কী চলে যাচ্ছে? এদিকে আপনার ভি, এদিকে আপনার টি। ওকে, এখানে আমরা কি করলাম? ভেলোসিটি, এখানে আমরা করলাম টেস। এবার আমরা কি জানি? একটা সরলরেখার সমীকরণ কি জানি? y ইকুয়ালস টু mx
প্লাস সি, এই সরলরেখার সমীকরণ কেমন হয়? যখন সি ইকুয়ালস টু 0 হয় তখন সমীকরণ কেমন হয়? ওয়াই এক্স, সমীকরণ কেমন হয়? এরকম। ওকে, অ্যাকর্ডিং টু এরকম। তো এটা রয়েছে আপনার থিটা। তো এম ইকুয়ালস টু ওর স্লোপ, তো ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স হয় ইকুয়ালস টু এম, এরপর এখানে আমরা স্লোপ বলছি। তার এখানেও সেই রকম একই রকম সমীকরণ। তো এস, ওকে, ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু এক্স। তো এখানে আমরা ভি ভার্সেস এস না করে তো আমরা এখানে এস ভার্সেস টি যদি লেখচিত্র করি তাহলে এর যে নতিটা হবে এটা হলো আপনার ভি। ওকে, তো এটা হচ্ছে তার নতি। তো এটা অ্যাঙ্গেল যদি থিটা হয় তো থিটা আপনার বেরিয়ে যাবে কত অ্যাঙ্গেলে যেতে পারে। ওকে, কোনো প্রবলেম, কোনো ডাউট? ওকে, ঠিক আছে, আপনার সেকেন্ড পার্টটা চলে যাচ্ছে। সেকেন্ড প্রুফ, প্রুফ নাম্বার 2 দেখে নিচ্ছেন একবার, তারপর দেখে নিন। প্রুফ নাম্বার 2, প্রুফ নাম্বার 2 কি বললাম? ভি সমান ইউ প্লাস এফ টি। তো প্লাসটা কেন দিলাম? যখন অ্যাক্সিলারেশন মানে ত্বরণ যখন হয় তো আমরা প্লাস হয়, আর যখন নেগেটিভ হয় তখন আমরা বলছি ডিঅ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে মন্দন। ওকে, তাহলে দুটোই সমীকরণ কীভাবে আসছে তাহলে করতে পারি। ধরুন লেট মানে মনে করুন যে কোনো একটা বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, ধরুন কোনো একটা গাড়ি যাচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিতে যাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ ইউ। ওকে, তো টি সময় পর ওর অন্তিম বেগ হয় ভি। ওকে, অতএব আমরা কি জানি? তাহলে বেগটা কি হচ্ছে এবং কি বেগের বৃদ্ধি হচ্ছে। যার প্রাথমিক বেগ ইউ ছিল অ্যান্ড কন্ডিশন কি? ভি গ্রেটার দেন ইউ। ওকে, অতএব ত্বরণ, তাহলে বেগ বৃদ্ধি হচ্ছে, তো ত্বরণ হচ্ছে, তো বেগ বৃদ্ধি যখন হচ্ছে তখন সেটাকে আমরা ত্বরণ বলছি। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তো বেগ বৃদ্ধিটা কত রয়েছে? ভি মাইনাস ইউ বাই টি। একে আমরা কী দিয়ে প্রকাশ করছি? একে আমরা এফ দিয়ে প্রকাশ করছি। অতএব এখানে এফ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি বা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। প্রুভ হয়ে গেল। এরপরে আপনি ধরুন এই কন্ডিশন যদি থাকে, কন্ডিশন ভি লেস দেন ইউ, তখন কী হতো? ভি যদি লেস দেন ইউ হতো তখন ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এফ টি হতো, ঠিক না? ওকে, আরেকটা কন্ডিশন ধরুন একটা বস্তু রয়েছে, ধরুন এখানে আপনার হাতে রয়েছে, বস্তুটাকে উপরের দিকে তুলে দিলেন। তো কী করছে? বস্তুটা উপরের দিকে যদি তুলে দেবে তখন তার কি হয়? তার ভেলোসিটি বাড়তে প্রথমে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আপনার বেশি থাকে, কেন আপনি যখন ছুঁড়বেন তার ইনিশিয়াল ভেলোসিটি আপনি ধরুন ইউ, ফাইনাল ভেলোসিটি আপনার ধরুন ভি। ইনিশিয়াল ভেলোসিটি আপনার নিশ্চয়ই তাহলে ম্যাক্সিমাম, ইনিশিয়াল ভেলোসিটি আপনি ম্যাক্সিমাম ভেলোসিটি এবার বাড়ছে, ধীরে ধীরে সে কী হবে? ডিক্রিজ হতে থাকবে। কেন ডিক্রিজ হতে থাকবে? ডিউ টু গ্র্যাভিটেশন। কোনো একটা বস্তু অলওয়েজ নিচের দিকে টানতে থাকবে। এটা আমাদের মহাবিশ্বের যে মহাকর্ষ শক্তি রয়েছে, মহাকর্ষ শক্তি দিয়ে মহাকর্ষ ত্বরণ অনুযায়ী মানে জি গ্র্যাভিটেশনাল ফোর্স তারা নিচের দিকে টানতে থাকবে। তাহলে বস্তুটা যখন উপরের দিকে ছুঁড়লাম তার ভেলোসিটি কমতে থাকবে, ভেলোসিটি কমতে কমতে একসময় ফাইনাল ভেলোসিটিতে কত হয়ে যায়? ফাইনাল ভেলোসিটি আপনার 0 হয়ে যায়। এবার সাপোজ এখানে ধরুন টি সময়, আপনার এখানে থেকে ধরলাম এই সময়ে টি সময় পরে এর ইউ থেকে এর বেগ হয়ে গেল ভি। ওকে, তখন আপনার ফর্মুলা কী দাঁড়াবে? ফর্মুলা দাঁড়াবে ভি সমান ইউ মাইনাস জিটি। আর যদি নিচের দিকে নামে, বস্তুটা ধরুন এখান থেকে নিচের দিকে নামছে, তখন ভি ইজ ইকুয়ালস টু
ইউ প্লাস জিটি। কেন? এটা হচ্ছে যে আপনার মহাকর্ষের অনুকূলে আসছে, তো মহাকর্ষের অনুকূলে আসা মানে ইউ প্লাস জি ইন্টু টি। জি কি হচ্ছে? জি আপনার গ্র্যাভিটেশনাল ধ্রুবক, মানে মহাকর্ষ ধ্রুবক বলে একে, মহাকর্ষজ ত্বরণ, ধ্রুবক না, মহাকর্ষ ত্বরণ বলে। মহাকর্ষ ত্বরণের মান কত পৃথিবীর? আর্থের আর্থের মহাকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এরপর আপনি যদি ধরুন আপনি চাঁদে চলে গেছেন, এবারে এখান থেকে একটা ডাউট ক্লিয়ার করে দিই, যে ধরুন কোনো একটা বস্তু ধরুন একটা ভর আর ভারের মধ্যে আমার ডিফারেন্সটা কী হবে? ভর কি? কোনো একটা বস্তুর মধ্যে মোট যতটা পরিমাণে জড় পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে, একে আমরা এম দিয়ে ডোনেট করি। আর কোনো একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ ভর নিজের দিকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ভার বলে, তাকে আমরা কী বলে ওয়েট দিয়ে ডোনেট করি, W = m × g। ওকে, তো তার মানে কি ভার পরিবর্তন হয়, ভর কোনোদিন পরিবর্তন হয় না, ভর অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, আর কোনো একটা বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার বস্তুটির ভর আমার কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে? ভর আমার কনস্ট্যান্ট থাকবে, বাট ভার আমার কমে যাবে। এর কারণ কি? চাঁদে গ্র্যাভিটেশনাল ধ্রুবক মানে যে মহাকর্ষজ ত্বরণ কত হয়? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন g/মুন/g/6, মানে আপনার পৃথিবীর থেকে 6 ভাগ কম হয়ে থাকে। ওকে, সেই জন্য চাঁদে আপনার ওয়েটটা কম হয়, নিজেকে হালকা বলে মনে হয়, সেই জন্য চাঁদে যখন আপনি যাবেন তো নিজেকে হালকা বলে মনে হবে। ওকে, তো এর আপনার লেখচিত্রের মাধ্যমে কী করে জানবো? লেখচিত্রটা দেখছি। লেখচিত্রটা দেখার আগে আপনার এটা দেখে নেন। ওকে, এটা আপনার করলাম ভি, একে আপনার করলাম টি। এরপরে লেখচিত্র করার আগে আমরা বলুন তো এটা সমবেগের লেখচিত্র কী হবে? সমবেগ মানে বেগ সমান 1 to 2, বেগ সমান ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি আপনার সমান। সমবেগ কি বলেছিলাম? একক সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে আমরা বলি সমবেগ। ঠিক আছে, কি আমরা বলি? সমবেগ। আর এস সমান আমরা কি বলেছিলাম? v/t। তো v/t मतलब v/t এস কে নিয়ে ডোনেট করে এরিয়া বিটুইন v ভার্সেস টি, দ্যাটস ওয়াই এস। সো আমাদের y = mx + c এর লেখচিত্র কি হয়? লেখচিত্র হয় এইরকম। তো c আপনার এখানে কনস্ট্যান্ট, তো এরপরে এই লেখচিত্র হয়। তো এতটা পর্যন্ত আমরা কি বললাম? এখানে আমরা পর্যন্ত c বললাম, আর এখান পর্যন্ত আমাদের ডিস্টেন্স হয়ে গেল আপনার mx, এটা রয়েছে আমার থিটা, আর এটা রয়েছে y, এটা রয়েছে আমার x, এটা আপনার নতি। একই রকমভাবে সেরকমভাবে y = mx, সেরকমভাবে আমরা এক্ষুনি প্রমাণ করলাম কি? প্রমাণ করলাম? s = v = u + f × t। তো সেরকমভাবেই কি প্রমাণ করলাম? এখানে আমরা যদি বলি v, এখানে আমরা যদি t নেই, তাহলে এতটা পর্যন্ত আমরা কি রয়েছে? u, তারপরে এখানে কার্ভ f, তাহলে আমরা এখানেই আমরা বলে যাচ্ছি v = u + ft, এর হচ্ছে কার্ভটা এরকম হয়ে দাঁড়ায়, v = u + ft। ওকে, আর এটা কি বললাম? এটা আপনার ft। ঠিক আছে, এরপরে আপনি প্রুফ নাম্বার 3 নম্বর প্রুফে যাব। প্রুফ নাম্বার 3, s = ut + half of ft²। কন্ডিশন কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই। কন্ডিশন কি? ত্বরণ আমার কনস্ট্যান্ট, f আমার কনস্ট্যান্ট। ওকে, চলুন তাহলে আমরা শুরু করছি। তো s = ut + ft²। একই রকমভাবে মনে করি লেট কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ u, ধরুন কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ u এবং t সময় পর ওর অন্তিম বেগ হয় কত?
অন্তিম বেগ হয় ভি। এবার যেহেতু বলেছি আমরা কি কন্ডিশন কি, যেহেতু কন্ডিশন কি দিয়েছে যে ত্বরণ আমার সমত্বরণে যাচ্ছে, সমত্বরণে বস্তুটি গতিশীল, ঠিক আছে, সমত্বরণে বস্তুটা গতিশীল হচ্ছে। অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি, গড়বেগ পাচ্ছি। তাহলে গড়বেগটা কি পাচ্ছি, ইউ প্লাস ভি বাই টু। এরপর আমরা কি জানি, সরণ সমান, সরণ মানে এস সমান গড়বেগ ইন্টু টাইম। গড়বেগ ইন্টু টাইম। তো অতএব এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এবার ভি এর মানটা এখানে বসিয়ে দাও, ইউ বাই টু এস, ভি সমান কি জানিয়েছিলাম একটু আগে, ভি সমান ইউ প্লাস এফ ইন্টু টি। এখানে বসিয়ে দাও ইউ প্লাস এফ ইন্টু টি ইন্টু টি। তো এখান থেকে কি আসছে, টু ইউ, ইউ বাই টু, তো ইউ টি আসছে প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। তো প্রুভ হয়ে গেল, টি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এর আমি কাপটা কী করে পাবো, এর কাপটা ওই একই, আমি বলেছিলাম না একটু আগে। তো এইদিকে আমরা কি বললাম, ভি, আর এইদিকে আমরা টি বললাম, আর কাপটা আমার এক্ষুনি কি বললাম, এক্ষুনি এখন পর্যন্ত এখানে আপনার ইউ রয়েছে, এখানে পর্যন্ত আপনার রয়েছে এফটি রয়েছে। ওকে, তো এরিয়া, এরিয়া মানে এর যে ক্ষেত্রফল, এরিয়া বিটুইন ইউ এন্ড টি বা ভি ইন টি ইজ কল্ড কি বলে, সরণ বা এস। ওকে, তাহলে এর এরিয়াটা বের করে নিলেই হবে। অর্থাৎ এরিয়াটা কী করে পাবো, এ বি সি ডি ই, তাহলে এ বি সি ডির এরিয়া, অতএব এরিয়া সমান কি, ইউ ইন্টু টি, ইউটি। ওকে, ইউটি এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ভূমি গুণিত উচ্চতা, এতটা পর্যন্ত ভূমি কি রয়েছে, টি, টি ইন্টু কত রয়েছে, এফটি। তো সেখান থেকে এই ক্ষেত্রফলটাই আমরা কি বলেছিলাম, যে এরিয়া বিটুইন দ্য কল্ড ইজ কল্ড কি, সরণ। তো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। তো হয়ে গেল আমরা। ওকে, এটা একবার দেখবেন, দেখুন। এরপরে আরেকটা প্রুফ রয়েছে, প্রুফ নাম্বার, কত নম্বর প্রুফ করলাম এখানে, প্রুফ 3, আমরা প্রুফ 4 করব। এক্ষেত্রেও একই রকম, যদি জি দিয়ে যায় মাইনাস হলে, যখন নেগেটিভ চায়, এফ যদি মন্দনে যায় তখন মাইনাস হয়, তখন হবে কি ইউটি মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার। যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে দিয়ে যায় তখন ইউটি প্লাস মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। প্লাস মানে কি, যখন অনুকূলে যাবে, প্লাস মানে অনুকূল, মানে গ্র্যাভিটির নিচের দিকে যখন যাবে তখন আমরা বলছি প্লাস, আর যখন গ্র্যাভিটি উপরের দিকে, গ্র্যাভিটির প্রতিকূলে যাচ্ছে কোনো একটা বস্তু, ধরুন গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করবে, এবার বস্তুটাকে যদি উপরের দিকে ছোঁড়া হয়, উপরের দিকে ছোঁড়া হয় তাহলে কী হবে, নেগেটিভ। যদি এই বস্তুটাকে নিচের দিকে নামা হয় তখন পজিটিভ। ওকে, ঠিক আছে। 4 নম্বর প্রুফটা কী বললাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। কী করে আসছে দেখে না। তো আমরা কি জানি, ভি সমান ইউ প্লাস এফটি, কী করবো, বোথ অফ স্কোয়ার করে দিলাম। প্রুফ পেয়েছিলাম না, ভি সমান ইউ প্লাস এফটি প্রুফ করেছিলাম না, সেই প্রুফটা আগে দেখি না। ভি সমান ইউ প্লাস এফটি, ইউ প্লাস এফটি স্কোয়ার করলাম, ভি দুটোকে স্কোয়ার করলাম, বোথ অফ স্কোয়ার। তো দ্যাটস ওয়াই ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
2UFT। ওকে, তো ইউ স্কোয়ার করলাম। এরপরে এখান থেকে আমার কি প্রমাণ করতে হবে? 2FS। তাহলে 2F কমন নিয়ে নাও, 2F কমন নিয়ে নিলাম। 2F কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকলো? UT পড়ে থাকলো। আর কি এখানে পড়ে থাকবে? এখানে 2F কমন নিয়েছি, তার মানে নিশ্চয়ই এখানে হাফ আসবে, আসবে কি না? FT স্কোয়ার আসছে, দেখে নিন। ভুল করে থাকলে, কোনো অসুবিধা থাকলে বলুন। এ স্কোয়ার প্লাস 2F UT প্লাস FT স্কোয়ার, তো সেখান থেকে কী পাচ্ছি? ইউ স্কোয়ার প্লাস 2FS। হ্যাঁ, একই রকমভাবেই ওটা মাইনাস হবে, বা ইউ স্কোয়ার সমান কি জানলাম এক্ষুনি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2FS প্লাস মাইনাস 2FS, বা ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2GS স্কোয়ার সমান। ওকে, ক্লিয়ার? তো এখানে কমপ্লিট। থার্ড পার্টে আমরা পড়ব নিউটনের গতিসূত্রের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট লর অ্যাপ্লিকেশন, সেকেন্ড ল থেকে কী পাওয়া যায়, আর থার্ড লর প্রবলেম আমরা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র 3 নম্বর ভিডিওতে কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।